তারা যেরকম আমারে লাশ ফেলিছে আমরাও লাশ ফেলানির চাচ্ছি। যে 1 মাস দীর্ঘ যাবৎ হয়ে যাচ্ছে আমরা কোনো বিচার পাচ্ছি না। কেন? আরো আউটসাইড থেকে বোম গুলি ফোটাচ্ছে ওরা, আরো হুমকি দিচ্ছে জামিন হয়ে আসি, আর মানে আমরা নাকি বাড়িতে থাকতে পারবো না। আমাদের মহিলা মানুষের বোঝানি তো মান সম্মানের একটা বিষয় আছে, ওরা আজে বাজে কথা বলছে। আমরা চাই রাসেল, চুনু সহ আরও 18 জন আসামি আছে, এদের বিচার যেন হয়। প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, হ্যাঁ আমরা যেন সঠিক বিচার পাই। আমার দেওরেকে যখন বাসায় থেকে ডেকে নিয়ে গেছে যে 1 মাস মেরে গেছে, মৃত্যু হয়ে গেছে 1 মাস, 1 মাসের ভিতরে আমরা কোনো আসামি ধরা পালাম না। এই কারণে আমার লোকজন আমরা চাইছি যে আমার কেন থানায় থেকে আমার আসামি চাপ আসছে না, প্রশাসন কেন ধরছে না। তার লোকজন গা ঢেকা দিয়ে বেড়াচ্ছে আসছে গ্রামের ভিতরে, আইসি আমার সবাইকে হুমকি ধুমকি দিচ্ছে, দেওয়ার পরে বোম দিয়েছে রাতের ভিতরে। আমরা বাসায় থাকতে খুব ভয় পাচ্ছি, আমারই দেওয়ার মেরেছে, আমরা থাকতে ভয় পাচ্ছি। তারা যেরকম আমারে লাশ ফেলিছে আমরাও লাশ ফেলানির চাচ্ছি। মানববন্ধনের একটাই কারণ, আমরা আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। এখন পর্যন্ত প্রশাসন কেন একটা আসামিকেও ধরতে পারলো না? কেন পারলো না? এটা প্রশাসনের কাছে আমার দাবি। প্রশাসনকে আপনারা জিজ্ঞাসা করেন, প্রশাসন কি থানায় বসে আঙ্গুল তুলছে নাকি? যে একটা মানুষকে নির্মমভাবে এভাবে হত্যা করলে এখন পর্যন্ত প্রশাসন আগাচ্ছে না, কোন কারণে? 1 মাস হয়ে গেল, তবু আমার ভাইয়ের কোনো একটা আসামিকে তারা ধরতে পারলো না। কেন পারলো না? আমার ভাইকে রাসেল বাসা থেকে রাত 9টার সময় আমার ভাইকে ডেকে নিয়ে যায়, তারপরে আমার ভাই আর বাসাতে আসেনি। সকালে আমরা সবাই শুনতে পাই যে আমার ভাই মারা গেছে, মাঠের ভিতরে পড়ে আছে। যে দেখে আমার ভাই পড়ে আছে, রাসেলকে ধরতে বলেন। আমার ভাই খুবই ভালো মানুষ ছিল, জিজ্ঞাসা করেন সাধারণ জনগণকে, যে পাবলিককে জিজ্ঞাসা করেন সে কেমন ছিল, আপনারা পেয়ে যাবেন। আমার ভাই ছিল একজন অতি সাধারণ মানুষ, সে তার মতো সে কাজ করতো, বাসায় আসতো, ব্যস্ত। আমাদের এই যে 2-3 গ্রাম মিলে আমাদের পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবৎ এই বংশীয় মানে রীতিনীতি নিয়ে পূর্ব শত্রুতার ধরে জ্ঞানজাম ফেসাদ হতেই আছে। এর আগে আপনার এই যে সুনু সর্দার, ইনি কিন্তু একজন করসের আসামি ছিল, যে কোনোভাবে ইনি সেই করসের আসামি কাটে। বিগত বিএনপি সরকার আমলে উনি করসের আসামি ছিল, এই ফ্যাসিবাদ সরকার আসার পরে সেই করসের আসামিটা কাটে। এই যে মিলন সর্দার, ইনি কিন্তু অস্ত্র নিয়ে ধরা পড়ে দীর্ঘদিন জেল খাটি বেরোয় আবার কিন্তু এলাকাতে জাহাঙ্গীর, রাহুল খান জাহাঙ্গীর যে যুব দলের সভাপতি সাতিয়ান ইউনিয়নের, ইনি কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন সাধারণ লোকের ভিতরে অস্ত্র নিয়ে ভীতি সঞ্চারণ করে, যুবলীগের সাধারণ সম্পাদক সাতিয়ান ইউনিয়নের। এবং এই যে লোকগুলা, এরা কিন্তু ফেসিবাদ সরকারের আওয়ামী লীগের ছত্রছায়া থাকা লোক, এখনও তাদেরই ছত্রছায়া থেকে এরা কিন্তু বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করতেছে। যেমন এই মার্ডারটাকে কেন্দ্র করে এরা কিন্তু গ্রামে এখনও উত্তেজনা সৃষ্টি করে বেড়াচ্ছে। এই 3-4 গ্রামে, এই পয়ারি ঢলসার মেলে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এসপি মহোদয়, জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখনও লোকমুখে শোনা যাচ্ছে কিছু লোক এলাকায় এসে এজাহারভুক্ত আসামি তারাবির নামাজ পড়তেছে। তাহলে আপনি এখনও যদি এরা তারাবির নামাজ এলাকায় এসে পড়ে, তাহলে কি আপনারা হাতে ছুরি দিয়েছেন না আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কোনো দেখাচ্ছে আমাদেরকে? আমরা এটা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে। এবং এলাকাতে যে ভাঙচুর, লুটতরাজ যে কথাগুলো বলছে, যে এজাহারভুক্ত কোচিরে পুনরায় বাদী পক্ষের লোকজনকে আসামি করে বিভিন্ন রকম হয়রানিমূলক কাজগুলো করছে, এটাও প্রশাসন অবশ্যই আইসি তদন্ত করুক। কারোর বাড়ি ভাঙছে কিনা, কারোর ঘরটি লুটতরাজ হয়েছে, যে মেয়েটাকে নিয়ে বললো যে তার ইজ্জত হানির ব্যাপারটা নিয়ে আসলে সত্য কিনা সেটা তো অবশ্যই প্রমাণ করুক, কিন্তু সেটা নিয়েও এজাহার করলো। তা আমরা বলতে চাই যে মামলা ধামলা পুনরায় বাদী পক্ষের পক্ষে যাতে না হয়, আর যারা এজাহারভুক্ত হয়ে গেছে তাদেরকে দ্রুত ধরে আইনের আওতায় আনুক, এনে তার একটা বিচার হলো। আর যারা এখনও বাইরে থেকে আসে হুমকি ধামকি দিচ্ছে, এই যে মেয়ে মানুষ দুটা বাড়িতে থাকতে পারছে না, ওটাই নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, তোরা কার কে আছে, আমরা আসি ঘুরে আসি, বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে আছে। আমি আবারও সবাইকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আপনারা এই আসামিগুলা ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসেন, বা যেটা আইনতভাবে হয় সেটাকে করেন।